মুশফিকুর রহিম বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। ইতোমধ্যে খেলে ফেলেছেন ৯৫টি টেস্ট ম্যাচ, আর মাত্র ৫টি টেস্ট খেললেই একমাত্র বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার গৌরবময় এলিট ক্লাবে ঢুকে যাবেন মুশফিক। টেস্ট ক্রিকেটকে বলা হয় সবচেয়ে অভিজাত ফরম্যাট। সেখানে ১০০ ম্যাচ খেলা যে কোনো ক্রিকেটারের জন্য গৌরবের এবং সম্মানের। সেই সম্মানের দ্বারপ্রান্তে থাকা মুশফিকুর রহিম নিজে গর্ববোধ করছেন তো? অন্তত তিনি যে প্রক্রিয়ায় ১০০ টেস্টের দিকে এগোচ্ছেন তাতে তো কোনো ক্রিকেটারেরই গর্বিত হওয়ার কথা নয়। ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফর্মে আছেন মুশি। নিজের খেলা সবশেষ ১২ ইনিংসে মুশির পারফরম্যান্স অন্তত তাই বলে। এই সময়টায় মিস্টার ডিপেন্ডেবল একবারও 50-র দেখা পাননি। ১৩ গড়ে করেছেন মোটে ১৪৮ রান। মুশির এমন পারফরমেন্সের পরও তিনি নিয়মিত জায়গা পাচ্ছেন একাদশে। কানাঘুষা আছে মুশির পারফরমেন্সের চেয়েও তার ১০০ টেস্টের মাইলফলকের দিকে তাকিয়ে আছে টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন আসছে, দল আগে নাকি ব্যক্তিগত মাইলফলক আগে? প্রায় ২ দশকের ক্যারিয়ারে এত বাজে সময় কখনো কাটেনি মুশফিকের। ২০১৪-১৫ সালে একবার টানা ১১ ইনিংসে 50 করতে পারেননি মুশফিক। আর ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ২০০৮ সালে টানা ১০ ইনিংসে কোনো 50 ছিল না তৎকালীন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের। অন্যান্যবার মুশফিকের বাজে ফর্ম নিয়ে তেমন কথা না উঠলেও এবার উঠছে। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার তিনি। টেস্টে তো তিনি তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ব্যাটার। সর্বকালের সেরা টেস্ট ব্যাটারের আউট হওয়ার ধরন নিয়েও প্রশ্ন আছে। একেবারে নিজের হাতে উইকেট বিলিয়ে দিয়ে আসছেন। জিম্বাবুয়ের মতো আনকোরা বোলারদের তার উইকেট পেতে বেগ পেতে হচ্ছে না। চোখের সামনে পাতা ফাঁদে বারবার আটকে যাচ্ছেন তিনি। এতে করে দল হিসেবেও ভালো করতে পারছে না বাংলাদেশ। মুশফিকের তাই রানে ফেরা ভীষণ জরুরি। রানে ফেরা সেই তাড়নাও হয়তো তীব্রভাবে অনুভব করছেন মুশফিকও। তাই তো প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছেন না। চট্টগ্রাম টেস্ট শুরুর ২ দিন আগেই অনুশীলনে বাড়তি সময় কাটানো যেন এর বড় উদাহরণ। বড় ক্রিকেটারদের নাকি জানতে হয় কোথায় থামতে হবে। মুশফিক কি সেটা জানেন, নাকি তিনি নিজেকে বড় ক্রিকেটার মনে করেন না? উত্তরটা হয়তো মুশফিকই ভালো বলতে পারবেন। তবে মুশফিকের নিশ্চয়ই জানা উচিত, মাইলফলকের চেয়ে দল বড়, আর দলের চেয়ে বড় হলো দেশ। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।